শিশির মনির টাকলা লাল কার্ডটা কাকে দেখাতে হবে সেইটা বোঝার বুদ্ধি আপনাদের হয় নাই। আপনার দল যারা বিক্রি করে দিচ্ছে সংবিধানের নামে, সংসদের সামনে গিয়ে ওদেরকে লাল কার্ড দেখান। যদি আপনার বুদ্ধি থেকে থাকে আর বুদ্ধি প্রতিবন্ধী হলে বলেন, রাকসুর ফান্ড দিয়ে আপনাদের সবাইকে পাবনায় চিকিৎসার ব্যবস্থা করা হবে। অতএব প্রিয় উপস্থিতি, আমাদের বক্তব্য খুব পরিষ্কার। কোন দলের বিরুদ্ধে আমরা রাজনীতি করতে আসি নাই। জুলাই সনদ কোন দলকে সামনে নিয়ে হয় নাই। জুলাই সনদ হয়েছে বাংলাদেশের ইতিহাসকে সামনে রেখে। জুলাই সনদ হয়েছে বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকে সামনে রেখে। জুলাই সনদ হয়েছে গত 20 বছরের গণতন্ত্রের পক্ষে শক্তির লড়াই সংগ্রামকে সামনে রেখে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। তাই আসুন, যেই প্ল্যাটফর্মে যেই ক্যানভাসে রাজনীতি করেন না কেন, আসেন সবাই মিলে বাংলাদেশের পক্ষে রাজনীতি করি, আজাদির পক্ষে রাজনীতি করি, ইনসাফের পক্ষে রাজনীতি করি, বাংলাদেশের জাতীয় স্বার্থের পক্ষে রাজনীতি করি, দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনীতি করব। যদি করতে ব্যর্থ হন তাহলে নতুন করে আবার ইনকিলাব, হাদির কণ্ঠে থেকে লাখো হাদিতে পরিণত হয়ে আবাবিলের মতো রাকসু চাকসু ডাকসুর মতো করে সারা বাংলাদেশ চুরে যাবে। আপনাদেরকে সেদিন খুঁজে পাওয়া যাবে না। আসেন সেই রাত থেকে বাঁচার জন্য নতুন করে বাংলাদেশ পন্থী রাজনীতি করি, বাংলাদেশের জনগণের জন্য করি, আমার লাল সবুজের পতাকার জন্য করি। সেই লড়াইতে আমার তরুণদেরকে থাকবার এবং লড়াই করবার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।